পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দেয় সেনা গৌরব পদক এসজিপি অর্জন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আলোচিত ক্যাপ্টেন আশিক। শুধু প্রতিবাদ করে নয়, চুপ থেকেও সম্মান অর্জিত হয়। ক্যাপ্টেন আশিক, আপনি তার অসাধারণ দৃষ্টান্ত। আপনার বাহিনী অবশ্যই আপনাকে নিয়ে গর্বিত। আপনি জিতে নিলেন অসংখ্য মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধা। কই তাল জিতেছিল কেন তাহলে পুলিশ দিল কাজ? ইউ গাইস আর লাভ টু প্লেইং গেমস উইথ আস। আপনারা তাই করছেন। আপনারা দেখলেন একজন সেনা কর্মকর্তার সাথে একজন মেয়ে কিভাবে আচরণ করতেছে। আসলে ভাই, বাঙালি বলে কথা, একটু সুযোগ পেলে কোনো কিছু ছাড় দেয় না। বোন, আমরা মানি যে দেশের এই পরিস্থিতিতে আপনি দেশের হয়ে কাজ করতেছেন, তাই বলে এই নয় যে আপনি সব পরিস্থিতিতে এমন বিহেভ করবেন। এটা একটু বেশি হয়ে যায় না আপু? আপনার একটু হিসাব করে কথাবার্তা বলার দরকার ছিল। যাই হোক, আমরা বাঙালি, সুযোগ পেলে কোনো হিসাবের দরকার নেই। আজকাল এটাই আমাদের নীতি হয়ে গেছে। আপনারা যদি একটু হিসাব করে চলাফেরা না করেন তাহলে কি লাভ এত দেশের জন্য কাজ করে? আমরা একটু হিসাব করে চলাফেরা করলে পরিবেশটা সুন্দর থাকে। যাই হোক, পরিস্থিতি যেমনই হোক না কেন নিজেকে ক্যাপ্টেন আশিকের মতো রাখতে চেষ্টা করবেন। আজকে আমরা দেখলাম এক কনফারেন্সে সেনাবাহিনীর কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বোন সেখানে অনেক উত্তেজিত হয়ে যায়। সেনাবাহিনী ক্যাপ্টেন আশিকের টিম উপস্থিত থাকার পরেও তার উত্তেজিত কমে না, বরং আরো বেশি গরম হয়ে কথা বলে। কথা বলার আচরণে কিছুতেই থামানো যাচ্ছিল না। আর ঠিক সেই সময় শান্তভাবে পরিস্থিতির মোকাবিলা করছেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিক। সে কিন্তু চাইলেই পাল্টা জবাব দিতে পারতেন, কিন্তু সেটা করেননি, কারণ সে জানতো পাল্টা জবাব দিয়ে নয়, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। তাই হয়তো ক্যাপ্টেন আশিক নীরবতার সম্মুখীন নিয়েছে। তার এই অনুপ্রেরণা দেখে পুরো বাংলাদেশের মানুষ প্রশংসা করছে। শুধু এখানেই শেষ নয়, ক্যাপ্টেন আশিক দেখা করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে। সাক্ষাতে তার এমন পেশাদারিত্বের জন্য সাধুবাদ জানান সেনাপ্রধান। ক্যাপ্টেন আশিককে দেওয়া হলো সেনাবাহিনীর একটি বিশেষ সম্মাননা। হোয়াটএভার, আমি একটা কথাই বলবো, ক্যাপ্টেন আশিককে শুধু সেনাবাহিনীর জন্য অনুপ্রেরণা না, বরং সকল পুরুষ ওনার কাছে বিশেষ পরিস্থিতিতে কিভাবে মাথা ঠান্ডা করে সিচুয়েশন ডিল করতে হয় সবাইকে শিখিয়ে দিলেন। কম কথা দিয়ে কিভাবে পরিস্থিতি সামাল দিতে হয় আমি নিজেই বিশেষ পরিস্থিতিতে ট্রাই করব। ধন্যবাদ ক্যাপ্টেন আশিক আপনাকে। নীরবতায় পরিস্থিতি সামাল করে কিভাবে তা আপনি আমাদেরকে শিখিয়ে দিলেন। হোয়াটএভার, আজকের মতো এত পর্যন্ত। পুরো ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা যারা জিয়ার রাব্বি পেজটি ফলো করেননি তারা অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।